তেল ছাড়া ফুটন্ত গরম পানিতে দিয়ে দারুণ স্বাদের একটা নাস্তার রেসিপি আজকে শেয়ার করব। শুধুমাত্র ময়দার আলু দিয়ে সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য এটা তৈরি করে নিতে পারবেন। খেতে অনেক বেশি মজাদার, বাসায় একবার তৈরি করলে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি আর দিচ্ছি 1.5 টেবিল চা চামচ রেগুলার রান্নার তেল। এবারে সবগুলো উপকরণ ময়দার সাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এই ময়দার মাঝখানে একটু এভাবে করে জায়গা করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। এখন এই টক দইয়ের মধ্যে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটাকেও টক দইয়ের সাথে একটু মিশিয়ে নিব। এবারে টক দইটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টক দইটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে এর মধ্যে অল্প অল্প করে কিছু পরিমাণ পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আর এই ডোটা নর্মাল রুটি পরোটা তৈরি করার সময় আমরা যে ডোটা তৈরি করি তার চাইতে একটু বেশি সফট রাখতে হবে। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার এর উপরে সামান্য তেল লাগিয়ে দিচ্ছি যাতে এর উপরটা ড্রাই না হয়ে যায়। এবারে ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। তারপর একটা আলুর পুর তৈরি করে নিব। এই জন্য এখানে আমি আগে থেকে 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ চিলি ফ্লেক্স আর দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ কুচি, অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবারে সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আলুর সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই আলুর পুরটা রেডি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আগে থেকে যে ডোটা তৈরি করে রেস্টে রেখে দিয়েছিলাম এই ডোটা এখন খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এখন এখান থেকে পরিমাণ মতো কিছুটা ডো নিয়ে একটা লেচি করে নিব। এবারে লেচিটাকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে এর মাঝে একটু জায়গা করে নিব। তারপরে এর মধ্যে পরিমাণ মতো আলুর পুরটা দিয়ে এর মুখটা ভালোভাবে বন্ধ করে দিব। খুবই সহজ একটা কাজ, আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এখন বোর্ডের উপরে সামান্য কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে এই নাস্তাটাকে বেলে নিব। আর এই নাস্তাটাকে আমি একটু লম্বা আকৃতি করে বেলে নিব। আর এটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না, একটু মিডিয়াম পুরুত্ব করে বেলে নিতে হবে। এবার এই নাস্তাটা একটু দেখার সৌন্দর্যের জন্য এর উপরে কিছু পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সাদা তিল, দিচ্ছি কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এগুলোকে আলতো হাতে একটু বেলে নিব। তারপর এখানে একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর পানিটা যখন এইভাবে ফুটতে শুরু করবে এর মধ্যে এবার একটা নাস্তা শেপ দিয়ে দিব। এরপরে নাস্তাটাকে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এর পানিটাও এখন শুকিয়ে গেছে। এবারে এই নাস্তাটার চারপাশে 1/2 চা চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। তারপর নাস্তাটাকে এপাশ ওপাশ করে একটু লালচে করে ভেজে নিব। আর এই বাটারটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা এখানে বাটার পরিবর্তে চাইলে ঘি দিতে পারবেন। নাস্তাটা আমার লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিয়েছি। আলুর পুরে ভরা এই নাস্তাটা খেতে হয়েছে ভীষণ মজাদার। সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য এটা তৈরি করে নিতে পারেন, পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।